0.05 মোল ওজন গ্যাসে কতগুলো পরমাণু বর্তমান। তো আমরা এখানে লিখতে পারি যে STPতে 1 মোল ওজন গ্যাসে অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা, এখানে পরমাণু চেয়েছে, পরমাণুর সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে আমরা এখানে 0.05 মোল ওজন গ্যাসের পরমাণুর সংখ্যা নির্ণয় করছি। তাহলে হয়ে যাবে 6.022 × 10⁻23/1 × 0.05। ওকে, তাহলে উপরের এই পয়েন্ট তুলে দিলে আমরা নিচে 100 পেয়ে যাব, কারণ পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে, তাই 1-এর পরে দুটো শূন্য দিয়ে দিলাম। এখন যদি কাটাকাটি করি, 5 দিয়ে দিলে 5 × 2 = 10, 20 আসছে। তো 2 দিয়ে দিলে 2 × 1 = 2, 0, এদিকে 2 দিয়ে দিলাম, 2 × 3 = 6, পয়েন্টকে পয়েন্ট চলে এলো, 0-কে 0, 2 × 1 = 2, 2 × 1 = 2, তাহলে নিচে 10 পাচ্ছি। ওকে, তাহলে উপরে যেমন 3.011 রয়েছে দিয়ে দিলাম। এই যে 10⁻23 কথাটির অর্থ 1-এর পিঠে 23টা শূন্য, আর নিচে রয়েছে একটা শূন্য, তাহলে 23 থেকে 1 কেটে যাবে, মানে 10⁻22 হয়ে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার।